আজকে মুসলমানদের ব্যাপারে যদি বলতে যাই, মুসলমানরা বিচ্ছিন্ন হওয়ার কারণে, মুসলমানরা একসাথে না থাকার কারণে, তাদের মধ্যে নানা অনৈক্য, নানা মতবিরোধ তৈরি হওয়ার কারণেই মূলত আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘাড়ে চেপে বসেছে। তারা যেভাবে খুশি আমাদেরকে কাবু করে ফেলছে, তারা তাদের মতবাদগুলোকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা কেউ এটার প্রচার করছি, কেউ কেউ হয়তো বিরোধিতা করছি, আবার যারা বিরোধিতা করছে তাদেরকে জেলেবন্দি করছে, কাউকে ফাঁসি দিচ্ছে। এগুলো সব নীল নকশা তারাই আঁকিয়েছে, তারাই এঁকেছে সব নীল নকশা। আপনি সেই আগের কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত দেখেন, ইসলামিক স্কলারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলে বন্দি করা রাখা হয়েছে। এরা বুঝে যে কোন লোকটাকে ঘায়েল করলে, কোন লোকটাকে জেলে বন্দি করলে মুসলমানেরা দুর্বল হয়ে পড়বে। তারা মুসলমানদের শক্তি, তারা মুসলমানদের ঐক্যের ব্যাপারে কথা বলেছিল, কারণ একটাই ছিল। আর যারা তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করবে তারা বন্ধু হয়ে যায়, তাদের বন্ধু হয়ে যায়। অনেক সময় তাদেরকে টাকা পয়সা দিয়েও সহযোগিতা করে। তো আমরা যদি ঐক্যে না থাকতে পারি, যে আয়াতটা বলা হয়েছে, এই আয়াতটার কেউ যদি বঙ্গানুবাদও পড়ে সরাসরি, তাও তো তারা বুঝতে পারবে যে তোমরা পরস্পর ঝগড়া করো না, পরস্পর তোমরা বিভেদ তৈরি করো না, তাহলে তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে, তোমরা তোমাদের সাহস হারিয়ে ফেলবে। এর চেয়ে বরং ধৈর্য ধারণ করো। তোমার ভাই যদি তোমাকে একটা কটু কথাও বলে, তোমাদের ভাইয়ের কোনো কথা যদি তোমার পছন্দ নাও হয়, তারপরেও তার সাথে ঐক্য বজায় রাখার চেষ্টা করো, তারপরেও তার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করো।